আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন স্টাডিকের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এখন আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের আজকে আমরা রাজশাহী বোর্ড 2022-এর কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের যে প্রশ্নটি এসেছিল আমরা সেই প্রশ্নটি এখন সলভ করব। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে যে এখানে একটা বস্তু আছে, সেটা হচ্ছে এম এর মান হচ্ছে 250 গ্রাম। এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু, এটা কিন্তু ভূপৃষ্ঠ। এখন এই এ বি এবং বি থেকে সি এর অনুপাত দেওয়া আছে 1:2 দেওয়া আছে, 1:2। এরপরে ক্লু দিছে যে বস্তুটিকে ছেড়ে দিলে বি বিন্দুতে আসতে 10 সেকেন্ড সময় লাগে। এ বিন্দু থেকে বি বিন্দুতে আসতে সময় লাগে কত? 10 সেকেন্ড। এখন বলছে বস্তুটিকে সি বিন্দু হতে যদি এ বিন্দুতে নিয়ে যাওয়া যায়, সি থেকে এতে নিয়ে যাওয়া যায়, তাহলে কৃতকাজের পরিমাণ নির্ণয় করো। তাহলে একটা বস্তু মনে করি যদি এখানে থাকে, এই বস্তুটাকে আমরা কি 5তলা বিল্ডিং মনে করলাম, এখানে নিয়ে যাব, থেকে নিয়ে এখানে নিয়ে যাব, তাহলে আমাদের কি শক্তি কাজ করবে? হ্যাঁ, বিভব শক্তি, তাই না? তখন কিন্তু এখানকে আমরা লিখতাম কি mg h, ভি ইকুয়াল টু কি লিখতাম mg h। এটা হচ্ছে আমাদের কি কৃতকাজ, এটা হচ্ছে আমাদের ডাব্লু, এটা হচ্ছে আমাদের কি ভি, কারণ এক অবস্থা থেকে আরেক অবস্থায় নিয়ে গেছি কি, তাই না? এখন এইখানে mg, হ্যাঁ এম এর মান আমাদের দেওয়া আছে, জি এর মান আছে, কিন্তু কি এইচ এর মানটা কি, এইচ এর মান কিন্তু দেওয়া নাই। কিন্তু এখানে আমাদের একটা ক্লু দেওয়া আছে, বস্তুটিকে ছেড়ে দিলে বি বিন্দুতে আসতে 10 সেকেন্ড সময় লাগে। তাহলে বস্তুটা এখানে আছে, এইখান থেকে এই পর্যন্ত 10 সেকেন্ড সময় লাগে। তাহলে বস্তুটাকে যদি আমরা ছেড়ে দিই, তাহলে এই 10 সেকেন্ডে সে কতটুকু গেছে? এই যে এতটুকু গেছে, এ থেকে বিতে গেছে, এইখান থেকে এতটুকু আসছে, তে এ থেকে বি পর্যন্ত দূরত্ব কতটুকু, এটা আমরা বের করব। আবার বস্তুটাকে যদি আমরা ছেড়ে দেই, তাহলে বস্তুটা 10 সেকেন্ডে এই বি বিন্দুতে আসে। তাহলে 10 সেকেন্ডে বস্তুটা যদি বি বিন্দুতে আসে, তাহলে এ থেকে বি এর দূরত্ব কত, এটুক বের করতে পারবো। এটুক যদি বের করতে পারি, আমরা বি এবং সিও বের করতে পারবো। এর কারণটা কি, আমাদের এই দুইটার অনুপাত আমাদের দেওয়া আছে। তাহলে আমরা একটু উপাদানগুলো লিখে নেই। যেখানে এম ইকুয়াল টু দেওয়া আছে 250 গ্রাম, তাহলে এটা যদি আমরা ভাগ করি 0.250, এত কি কেজি পাবো কি, তাই না? এরপরে আমাদের কি আছে, জি আছে, জি ইকুয়াল টু 9.8 ms ইনভার্স 2। এরপরে কি আমাদের এ থেকে বিতে সময়, এ থেকে বিতে যেতে সময় টি ইকুয়াল টু 10 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব লিখে ফেলি। 10 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। তাহলে কি এই ইকুয়াল টু কী হবে, বস্তুটা উপর থেকে নিচে পড়তেছে, মানে কি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, তাহলে কি লিখতে পারি ইউটি প্লাস কি হাফ জি টি স্কয়ার। ইউ তো আমাদের 0, তাই না? কারণ একটা বস্তু ইউ ইকুয়াল টু 0 লিখি আগে, কারণ একটা বস্তু যদি আমাদের সর্বোচ্চ উচ্চতা থাকে, বস্তুটা যদি এখানে আমরা ঝুলিয়ে দিই, ঠিক আছে, এই সর্বোচ্চ উচ্চতায় বস্তুর কোনো বেগ থাকে না, বেগ থাকে না মানে কি 0, তাহলে কি তার ইউ কি 0। তাহলে এখানে লিখতে পারি হাফ কি জি টি স্কয়ার। তাহলে হাফ জি বলতে 9.8, টি বলতে কি 10 এর উপরে স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে পাচ্ছি 490 মিটার, 490 মিটার। তাহলে এখানে এই যে 490 মিটার যে আসলো, এইখান থেকে এইটুকু কিন্তু 490 মিটার, এইটুকু হচ্ছে 490 মিটার এ থেকে বি পর্যন্ত। কারণ আমাদের বলছিল যে বস্তুটিকে ছেড়ে দিলে বি বিন্দুতে আসতে, তার মানে এ থেকে বি দূরত্ব হচ্ছে কত, 490। এখন এখানে আমাদের আরও একটা ক্লু দেওয়া আছে যে আমরা যে একটা বস্তুকে এখান থেকে এখানে নিয়ে যাব, তাহলে সম্পূর্ণ উচ্চতা লাগবে, কিন্তু আমাদের হচ্ছে এতটুকু আমরা পাইছি, কিন্তু এতটুকু আমরা কীভাবে করব? এখন একটু লক্ষ্য করি, আমাদের ক্লু দেওয়া আছে যে এ বি অনুপাত বিসি ইকুয়াল 1:2। তাহলে আমরা লিখতে পারি যে আবার
আবার এ বি অনুপাত বিসি ইকুয়াল 1:2, তাহলে এ বি ভাগ কত, বিসি ইকুয়াল টু 1/2। এখন কিসের মান দেওয়া আছে, এইচ মানে এবি, তাহলে এইচ ইকুয়াল টু আমরা লিখি এখানে এইচ ইকুয়াল টু হচ্ছে এবি, তাহলে এবির মানটা দেওয়া আছে, তাহলে এবির মান বসালে কি হবে এখানে, বিসি ইকুয়াল টু এবি বলতে হচ্ছে কত 490 ইন্টু কত 2, তাহলে আমরা বিসি ইকুয়াল টু কত পাবো 200, 9 দুগুণ 18, 18 8 হাতে 1, 4 দুগুণ 8 একে 9, 980 মিটার। তাহলে আমাদের এবিটা হচ্ছে 490 আর বিসি হচ্ছে কত 980 মিটার। এখন এখানে লিখি বিসিটা, বিসি ইকুয়াল টু 200, 9 দুগুণ 18, 18 হাতে 1, 4 দুগুণ 1 9, 980 মিটার। বিসি হচ্ছে 980 মিটার, 980 মিটার। তাহলে এখানে এবি যোগ কি বিসি, এবিটা আমাদের কত 490 যোগ হচ্ছে 980, 1470 মিটার। ঠিক আছে, অতএব আমরা এখন বলতে পারি যে আমাদের কিন্তু এখন এই এবি বিসি সম্পূর্ণ দূরত্ব আমরা বের করলাম 1470 মিটার। তাহলে এ থেকে সি পর্যন্ত দূরত্ব কতটুকু আসলো 1470 মিটার। তাহলে সি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে যেতে কৃত কাজ, সি হতে এতে নিয়ে যেতে কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু কী হবে mgh, এম কত 0.25, জি বলতে 9.8, এইচ বলতে 1470, তাহলে কত আসতেছে ইন্টু 0.25 ইন্টু 9.8, তাহলে হচ্ছে 3601.5 এত কি জুল। এটাই হচ্ছে মূলত আমাদের এই খ নাম্বারের অ্যান্সারটা ছিল। আসলে সব কিছু আমাদের ঠিক ছিল, কিন্তু সামান্য কিন্তু এই যে এখানে কিন্তু চেঞ্জটা, ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করলে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারবো। এবার আমরা লক্ষ্য করব ঘ নাম্বারটি। ঘ নাম্বার কি বলছে, এ বি সি বিন্দুতে মোট শক্তি ধ্রুব থাকে, মানে এ বিন্দুতে বি বিন্দুতে এবং সি বিন্দুতে মোট শক্তির মান কি থাকবে, একই থাকবে, মানে শক্তির সংরক্ষণশীলতা কি, তাই না? তাহলে আমরা একটু লিখে নিয়েছি যে এ থেকে বি হচ্ছে কি 490, বি থেকে সি হচ্ছে 980, আর সম্পূর্ণ হচ্ছে কত 1470। তাহলে এ বিন্দুতে বিভব শক্তি ভি ইকুয়াল টু কি mgh, তাহলে m বলতে 0.25, জি বলতে 9.8, এইচ বলতে কিন্তু আমাদের কত, m বলতে কত 0.25, জি বলতে 9.8, আর এইচ বলতে হচ্ছে 1470। কোন 9.8 কোন 0.25, তাহলে 3601.5 এত কি জুল। তাহলে অতএব এ বিন্দুতে গতিশক্তি টি গল তাহলে কত 0 জুল। তাহলে অতএব এ বিন্দুতে মোট শক্তি ইকুয়াল টু কি টি যোগ ভি, মানে কত পাচ্ছি আমরা 3601.5 জুল। এটা আমরা কি এ বিন্দুতে পাইলাম, আমরা এ বিন্দুতে পাইলাম 3601.5 জুল। আমরা এখানে টি এর মানটা কিন্তু 0, কারণটা কি এখানে সম্পূর্ণ শক্তি কি বিভব শক্তি, এখানে কিন্তু কোনো গতিশক্তি নাই। এবার আমরা বি বিন্দু যখন আসবো, এখানে আমার গতিশক্তি এবং বিভব শক্তি দুটো থাকবে কি, তাই না? তাহলে এবার আসি বি বিন্দুর ক্ষেত্রে। বি বিন্দুতে বিভব শক্তি এটাকে ভি দেশ দ্বারা চিহ্নিত করলাম। সূত্র কি mg, এটাকে এইচ দেশ দ্বারা চিহ্নিত করলাম। তাহলে m বলতে 0.25,
জি বলতে 9.8, এইচ। এবার বস্তুটা আছে কোথায়? এই বিতে আছে। আমরা গেছি কোথায়? বিভব শক্তির ক্ষেত্রে। তাহলে বস্তুটা যেখানে আছে সেখান থেকে নিচের দিকে উচ্চতায় হচ্ছে আমাদের কি? বিভব শক্তির ক্ষেত্রে। বারবার বলতেছি, কোন একটা বস্তু যেখানে আছে সেখান থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত যে উচ্চতা, সেটা হচ্ছে কি আমাদের বিভব শক্তির ক্ষেত্রে আমরা উচ্চতাটা ইউজ করব। তাহলে এখানে 9.8, এখানে কত? 980। তাহলে এখানে পাচ্ছি কত? 0.25 into 9.8 into 980, 2401 জুল। সেম ভাবে বি বিন্দুতে গতিশক্তি টি ড্যাশ ইকুয়াল আমরা কি জানি? হাফ এম ভি স্কয়ার। হাফ এম বলতে কত? 0.25। এবার আসে ভি স্কয়ার। ভি স্কয়ারের সূত্র আমরা কি জানি? ভি স্কয়ার ইকুয়াল টু জানি ইউ স্কয়ার প্লাস কি 2g এইচ। ইউ তো 0, সুতরাং কি 2g এইচ। এখন কথা হচ্ছে এখানে ভি স্কয়ার ইকুয়াল টু যে 2g এইচ ইউজ করবো, এখানে এইচটা আমরা কি ইউজ করবো? এই এইচটা আমাদের কি? আমরা মনে রাখবো বস্তুটা যেখানে আছে গতিশক্তির ক্ষেত্রে সেখান থেকে বস্তুটা যেখানে ছিল সেই পর্যন্ত কি দূরত্ব। তাহলে বস্তুটা এখানে আছে, এখান থেকে উপরের দিকে দূরত্ব, সুতরাং কত হবে? 490। তাহলে ভি স্কয়ার যা বসাতে পারে 2g বলতে 9.8, এইচ বলতে কত? 490। তাহলে 0.25 ইন্টু 9.8 ইন্টু 490, তাহলে 12,005। তাহলে অতএব বি বিন্দুতে মোট শক্তি ই ড্যাশ ইকুয়াল টু ভি ড্যাশ যোগ কি টি ড্যাশ। তাহলে 2401 যোগ 1200.5, তাহলে পাচ্ছি কত? 24 যোগ হচ্ছে 2401, তাহলে 3601.5 এত কি জুল। এটা কি পাচ্ছি আমরা? বি বিন্দুতে পাচ্ছি। সেম ভাবে আমরা সি বিন্দুতে করব। সি বিন্দুতে সম্পূর্ণ শক্তি কি? আমাদের গতিশক্তি। তাহলে সি বিন্দুতে বিভব শক্তি ভি ডাবল প্রাইম দিলাম ইকুয়াল টু কত? 0 জুল, কারণ সি বিন্দুতে আমাদের কোনো উচ্চতা নেই। তাহলে সি বিন্দুতে গতিশক্তি টি ডাবল প্রাইম ইকুয়াল টু কি জানি? হাফ এম ভি স্কয়ার। হাফ। এবার কিন্তু এই যে হাফ এম ভি স্কয়ার যে বলছি, ইউ স্কয়ার প্লাস 2g, ই তো 0, সুতরাং কি 2g এইচ। এইচ বলতে আমরা এই বস্তুটা যেখানে আছে সেখান থেকে একবারে ভূপৃষ্ঠ পর্যন্ত উচ্চতা। কারণটা কি? বস্তুটা এবার এখানে আছে, তাহলে এখান থেকে বস্তুটা ছিল কোথায়? এই যে এখানে। তাহলে এখান থেকে এই পর্যন্ত উচ্চতা হচ্ছে কি আমাদের এইচ। তাহলে এখানে ইউজ করব পয়েন্ট বলতে 0.25, 2g এইচ, জি বলতে 9.8। এবার এক্স এর ক্ষেত্রে আসি, বস্তুটা আছে কোথায়? এখানে আছে, ছিল কোথায়? এখানে। তাহলে এই পর্যন্ত সম্পূর্ণ উচ্চতা কত আছে? 1470। তাহলে 1470। তাহলে যদি আমরা হিসাব করি, একটা 2 এখানে ইউজ করা হয়নি, 2g এইচ, তাহলে 2.25, তাহলে 0.25 ইন্টু 9.8 ইন্টু 1400, তাহলে 3601.5 জুল। তাহলে অতএব সি বিন্দুতে মোট শক্তি কত পাচ্ছি আমরা? এতই পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি কি যে প্রত্যেকটা বিন্দুতেই শক্তিটা কি থাকবে? ধ্রুব থাকবে। আশা করি আমরা বুঝতে পারছি।